দাও। চা চা খাবো 7 দিন থেকে কোথায়? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন ঘড়িতে বাজে 7:30। তো আমি উঠলাম, আর বাপের বাড়িতে এলে দেখবে একটু উঠতে মন যায় না। তো বাপে আমাকে অনেকক্ষণ ধরেই ওঠাচ্ছে, কিন্তু উঠছি করে 7:30 বেজেই গেল। তো 7:30টার সময় উঠিনি, উঠেছি 7টার সময়। 7টার সময় উঠে এটা পটি করলো, তারপরে ওকে খাওয়ালাম, আমি নিজে চা খেলাম, ব্রাশ করলাম। আর এখন ও বাইরে আছে আমার মেজো বড়মার কাছে গিয়ে রান্নাবাটিগুলো সব নিয়ে গিয়ে, মানে রান্নাবাটি খেলাগুলো সব নিয়ে গিয়ে এখন খেলা করছে। তো ও কি করছে না করছে একটা দেখাইতে চলো, তারপরে আবার ব্লগটা আজকে শুরু করব। আমি কি করলাম না করলাম সেগুলো বেশি কথা না বলে আগে দেখায় বাইরে কি সব করছে। এটা আমাদের রাধারানীটা। চা চা খাবো? কি খাচ্ছিস? চা। বিস্কুট? চা আর বিস্কুট? বিস্কুট কত খেলনা। তুমি খেলা করো। হ্যাঁ না, চা খাবো না আমি। খাই যাচ্ছে না। বৌদি আসে নাই? কে ফোন করেছে? কে ফোন করেছে? কি বলছে? ওইগুলো রান্না করো গা, যাও ওগুলো রান্না করো গা, কুড়ি এগুলো রান্না করো গা তিল দিয়ে। রান্না করো এরকম করে। হ্যাঁ এই 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 কড়াই উল্টে যাচ্ছে যে, এটা ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ এখন রান্নাটা হচ্ছে, এরকম করে রান্না করো। হ্যাঁ এদিকে তো তোমরা দেখতে পেলে মেয়ের সাথে কিছুক্ষণ খুনসুটি করে খেলার পর অনেকটা সময় পার হয়ে গেছে। তারপর বাড়িতে এসে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপর বসে পড়েছিলাম আমার ফোনের কিছু এডিটিং এর জন্য। আজকে সকালে টিফিন হিসেবে আছে কালকে রাতে যে আমাদের ভাত বেড়েছিল, ওই ভাতে মুড়ি একসাথে, আলু ভাজা, আর ছিল মাছের টক। তো সেগুলোই আমি আর বাপি দুজনে মিলে খেয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে ভোরের দিকে দিদি জামাইবাবু বাড়ি চলে গেছে। জামাইবাবু আসার কারণে যে ভাতগুলো কালকে রান্না হয়েছিল ওগুলো বাপি বলছিল সকালবেলাতে গরুকে দিয়ে দেবে। আমি বাপিকে বললাম, বাপি অনেকদিন পান্তা ভাতও খায়নি, আর এখন এই কদিন এতটাই গরম চলছে যে ঠান্ডা ভাতের জন্য অনেক মন চাইছে। তো ভাতগুলো শুধু শুধু গরুকে দিয়ে বা ফেলে দিয়ে কি হবে, তাহলে সেগুলো আমরা যদি খেয়ে নিই। তো বাপি বলল ঠিক আছে, তাহলে আজকে পান্তা ভাতই খাবো। আগের দিনে রাত্রের দুটো আলু সেদ্ধ ছিল, আর আজকে আমি করে নিয়েছিলাম আলু ভাজা, আর আগেকার দিনের একটু টক ছিল। তো এইগুলো থাকলে আর কি চাই বলো পান্তা ভাত খেতে। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে কুমড়ো শাক ছাড়ানো হয়ে গেছে। আর তারপর এখন আমি শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমি যখনই শাক ধুই তখনই কিন্তু বালতির ভেতরে শাকটাকে দিয়ে এক বালতি জল করে সেটাকে চকুটে ভালো করে ধুয়ে নিই। কারণ হচ্ছে এরকম করে শাক ধুলে কিন্তু একটুও বালি কিচকিচ করে না। আগে জানো তো, আমার যখন বিয়ে হয়নি তখন তো আমি এখানে রান্না করতাম, তো আমিও করতাম, আমার বাপিও করতো। বেশিরভাগ আমি যখন শাক রান্না করতাম তখন দেখতাম যেন সব কিছুতেই বালি কিচকিচ করছে। মানে যতই তুমি ভালো করে শাকটা ধোও না কেন, তখন আমি ঝাঁঝুড়ির ওপরেই ভালো করে শাকটা ধুয়ে নিতাম, চকুটে 3-4 বার ধুতাম, তবুও যেন বালি যেত না। তারপর একদিন বড়মাকে বললাম যে, জানিস বড়মা, আমি না প্রত্যেকবার শাক ধুই কিন্তু এত বালি কিচকিচ করে কেন, আমি বুঝতে পারি না। তো বড়মা বলল, বালতির মধ্যে 1 বালতি জল করে শাকটাকে ফেলে দিয়ে চকুটে এরকম করে 3-4 বার ধুয়ে নিবি, দেখবি বালি থাকবে না।
তারপর থেকেই আমি সেই রকম করেই শাকগুলো ধুয়ে নিই। আর সত্যিই দেখেছি এরকম করে ধুলে কিন্তু বালি থাকে না। তো তোমরাও এইভাবে কিন্তু চেষ্টা করতে পারো যাদের আমার মতো প্রথমে কেস হয়েছিল। শাক আর ঘি করলা ধুয়ে নেওয়ার পর এখন আমি বালতিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চলো আজকে কি রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে হবে কুমড়ো শাক বেগুন আলু দিয়ে ঘন্ট, আর হচ্ছে ঘি করলা ভাজা, আর ওদিকে দেখলে পেঁয়াজ রসুন আদা ছাড়ানো আছে, ওটা হবে মসুরি কলাইয়ের ডাল। চলো সবজির খোসাগুলোকে গরুকে দিয়ে আসি। আর আমাদের এই 3 ঘরের মধ্যে কিন্তু একজনদের গরু আছে, সেটা হচ্ছে মেজো বড়মাদের। বড় জ্যাঠারও গরু নেই আর আমাদেরও গরু নেই। আমাদের আগে ছিল আর জ্যাঠাদেরও আগে ছিল, তাদের বিক্রি করে দিয়েছে আর এখন আর গরু নেই। তো গরু আছে এই মেজো বড়মাদের। এই মেজো বড়মাদের গরু কি আমাদের যা সবজির খোসা হয়, ভাতের মার সমস্ত কিছুই এই গরুকে দিয়ে দিই। তো ওরাও দিব্যি সে খেয়ে নেয়। একটা গরু আছে খুব বদমাশ, আমি যখনই যাই তখনই মাথা নাড়ে। আই দেখো এই লালচে লালচে গরুটা, এই গরুটা হচ্ছে আমি যখনই যাব না কেন তখনই আমাকে মাথা নাড়তে আসে। মনে হয় যেন আগের জন্মে ওর সাথে আমার কোনো শত্রুতা আছে। এরপর চলো আমাদের কিন্তু ঘরে একজনা স্পেশাল কেউ রাঁধছে। সে স্পেশাল কেউ কে রাঁধছে একবার দেখে আসি। আরে না বাপি রান্না করেনি, মানে এই শাকের তরকারিটা বাপির যেন খুব সুন্দর হয়, তার জন্য আমি বাপিকে বললাম তুমি শাকের তরকারিটা করে দাও আর বাকিগুলো আমি করে নেব। সুন্দর ছবি তুলতে হবে। হ্যাঁ, ঘাসের মধ্যে। হ্যাঁ, দিকে বড় করে দেবো। একটা ছবি কত সুন্দর। এইখানটা করে দেবো। এখন অতি করে ভাই মারবে। তখন রোদ দেখতে পারবে, তখন উড়বে উড়বে। আচ্ছা আচ্ছা। দিয়ার কাছে দেখে আসি। চলো বন্ধুরা বৌদি কি করছে দেখে আসি। বৌদি রান্না হয়ে গেছে। এই তো কড়াই মারছো, হয়ে গেছে মনে হয়। খাসির মাংস করলাম, এবার ভাত করবো। দেখি আবার কেমন খাসির মাংস করেছো, দেখি দেখাবো না। দেখি তোর মা কেমন খাসির মাংস করেছে। কই? বলছে খাসির মাংস করেছে। বড় মা কোথায়? বৌদিদেরও কাঁঠাল ধরেছে। বাপরে এই কাঁঠালটা স্টাইল দেখো একবার। আজকে জল হবে। এটা দুর্গাতলা, এটা দুর্গা মন্দির, এখানে পুজো হয়। দুর্গা পুজোর সময় এখানটায় পুজো হয়। দুর্গা মন্দির বলতে এটা চণ্ডী মন্দির। মেজো বড় মা কি করছে একবার দেখে আসি। মেজো বড় মা রান্না হয়ে গেল? রান্না করলে তরকারি নেব। আর যেটা যেটা খেতে যাবে কোথায়? ও সেই নগাঁয়ে। বাপিকে তো বলাই হয় নাই। আপনি তো যাবেন তো বড় মারে 7 দিন থেকে এলো। কোথায়? ও মেয়ের বাড়িতে। তুমিও চলে যাও মেয়ের বাড়ি, চান করো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এই গাছটাকে চেনো? এই গাছটা যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু এই গাছটার নাম জানি না। গাছটার কি উপকারিতা সেটা কিন্তু আমি জানি। এই গাছটা বাড়িতে থাকলে নাকি বজ্রপাত পড়ে না। এদিকে দেখো এই জবা গাছের ফুলগুলো কি সুন্দর, তাই না? আমার বিয়ের পর এই জবা গাছটা বাপি লাগিয়েছে। দাম দিয়ে যখন ফুল গাছ বিক্রি করতে এসেছিল তখন নাকি এই বাপি গাছটা কিনেছিল। তোমরা জানো এই ফুলটার নাম কি? এই ফুলটার নাম হচ্ছে করবী ফুল। রান্না তো আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর কড়াই মাজার পর বাইরে এত হুল্লোড় কিসের দেখতে আমি চলে এলাম। আর এসে দেখি ও তো যেটা রাস্তাটা নেবে জানিস। না না
এই কদিন এতটাই গরমের পরিমাণ বেড়ে গেছে যে মনে হচ্ছে না যে আর ঘরে থাকি, কোনো গাছতলায় ঠান্ডা গাছের তলায় বসে থাকি। এটা শুধু আমি নয়, সব মানুষেরই তাই। দেখো এখানে সব ছেলেগুলো কেমন মাচার উপরে বসে আছে। আর দেখছি পাড়ার বৌদিরা, দাদারা, তারপরে আমার জ্যাঠা, এটা আমার বৌদি, সবাই মিলে এখানে জমায়েত হয়ে গল্প গুজব করছে। তাই আমিও কেন বাকি থাকি, এত হুল্লোড় হচ্ছে আমাদের ঘরের পাঁদারে, তাহলে আমিও চলে যাই। আমার আসার আগে এসেই দেখছি মনা এখানে হাজির। মনা এই টোটোটার উপর চাপছে আর নামছে। আর এই যে এই টোটোটা দেখতে পাচ্ছ, যে বৌদিটা দাঁড়িয়ে আছে ওদেরই এই টোটোটা। যাক, বৃষ্টি হবার একটু আভাস পেয়েছি। দেখো মেঘলা মেঘলা ওয়েদার আছে আর কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। আর এত রোদের তাপ ছিল, তিলগুলো এখানে মিলে দিয়েছিল। আবার মেঘ মেঘ ওয়েদার দেখে সেই তিল আবার তুলে দিচ্ছে। এত গরমের মাঝে একটু স্বস্তি তো মিলবে। চলো বন্ধুরা, কখন জল নেমে যায় বলা তো যায় না, তার আগে ভাতটা খেয়ে নিই। আর আমার মেয়েকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি আর বাপি খেতে বসে পড়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে।